আজ আন্তর্জাতিক নারী দিবস। শ্রমজীবী নারীদের লড়াইয়ের মধ্যে দিয়েই এই দিবসের শুরু। সেই কবে 1857 নিউ ইয়র্কের দর্জি শ্রমিক মেয়েরা লড়াই করেছিল। তারপর মেয়েরা তো থামতে শেখেনি, তাই লড়াই চলেছে এগিয়ে। 1889 ক্লারা জেটকিন বিশ্বকে শুনিয়েছিলেন নারী পুরুষের সমানাধিকারের কথা। মেয়েরা অবাক হয়ে গিয়েছিল, যে কথা শুধুমাত্র মনের অন্তঃস্থলে থাকে তাকে এরকমভাবে বাইরে আনা যায়, সমানাধিকারের দাবি করা যায়। তুফান উঠেছিল মেয়েদের অন্তরাত্মায়, এগিয়ে এসেছিলেন সবাই। লড়াই সামনে এগোচ্ছিল, ক্রমাগত সেই লড়াই হতে হতেই 1907 নিউ ইয়র্কের দর্জি শ্রমিক মেয়েরা ভোটাধিকারের দাবিতে আর কাজের ঘন্টা কমানোর দাবিতে লড়াই করলেন, মিছিল করলেন। লক্ষ লক্ষ মেয়ে সমবেত হলো সেই মিছিলে। আর তারপর শুধু আর শ্রমজীবী নারীরা নন, একদিকে শিল্পোন্নত দেশের মেয়েরা, একদিকে মধ্যবিত্ত বুদ্ধিজীবী, সকলে মিলে এগিয়ে এলেন এই লড়াইয়ে। মেয়েদের লড়াই, সামনে এগোনোর লড়াই। আসলে সেদিনকার ভোটাধিকারের লড়াই, সেটাও তো মেয়েদেরকে লড়াইয়ের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করতে হয়েছে। আজকে যা অধিকার, সেদিন তা ছিল স্বপ্ন। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই প্রতিটি লড়াই করতে করতে মেয়েরা এঁকে দিয়েছে তাদের নিজেদের বীরত্বের পদচিহ্ন। আর তার মধ্যে দিয়েই এগিয়েছে সামনে লড়াই। 1910 আলেকজান্দ্রা কোলন্তাই আর ক্লারা জেটকিন, এদের এক প্রস্তাব গৃহীত হলো। আর গৃহীত হওয়ার পর তারপর থেকে ঠিক হলো যে বারে বারে যে দিনটা নিউ ইয়র্কের দর্জি শ্রমিক মেয়েরা লড়াই করেছিলেন, সেই দিনটাকে চিরস্মরণীয় রাখতে হবে। আর তারপর থেকে তাই প্রতিটা দিন, মার্চ মাসের বিভিন্ন দিন, যে মার্চ মাস মানে ফাগুনের মাস, এই ফাগুনের বুকের ভেতর আগুন আছে, তাই মার্চ মাসের বিভিন্ন দিন মেয়েরা পালন করতে লাগলো তাদের অধিকারের দিন হিসাবে। আর তারপর থেকে ঠিক হলো 1910 পর থেকে যে 8ই মার্চটা, যেদিন নিউ ইয়র্কের দর্জি মেয়েরা তাদের লড়াই করেছিলেন, সেই দিনটাকে চিরস্মরণীয় রাখতে হবে। আর তাই 8ই মার্চ পালিত হোক নারী দিবস হিসাবে। 1914 থেকে এই দিন পালিত হয়। আর 1975 রাষ্ট্রসংঘ একে আন্তর্জাতিক নারী দিবসের মর্যাদা দেয়। প্রত্যেক লড়াই শ্রমজীবীদের লড়াইয়ের মধ্যে দিয়েই তৈরি হয়েছে। আর আজও তাই শ্রমজীবী নারীদের লড়াইয়ের মধ্যে দিয়েই আন্তর্জাতিক নারী দিবস সবার, মেয়েদের। কিন্তু শুধু কি এদিনটা প্রতীকী উচ্চারণের জন্য? শুধুমাত্র আজকে দাক্ষিণ্য করছি বলে 100 টাকা গ্যাসের দাম কমিয়ে দিলামের জন্য? যে বিজেপি RSS যারা মনুবাদকে রেখেছে রন্ধ্রে রন্ধ্রে, যারা বিলকিস বানোর ধর্ষকদের ছেড়ে দেয়, যারা মধ্যপ্রদেশ হরিয়ানায় প্রতিদিন নারী ধর্ষণ নির্যাতনের জন্য দায়ী থাকে, মণিপুরের আদিম বর্বরতম ঘটনার পরেও যেখানে প্রধানমন্ত্রী নীরব থাকেন, সেখানে লজ্জা লাগা উচিত। এত বাড়িয়ে আর 100 টাকা কমিয়ে দিলাম, দান দিলাম, এই মনোভাবের। আসলে এ টাকা ওনার নয়, এ টাকা পৈতৃক সম্পত্তি নয় কারুর। সরকারের টাকা মানে মানুষের টাকা, আর সেই মানুষের টাকা থেকেই ওরা দিচ্ছেন, এ অন্য কোনো কিছু না। তাই নারীর লড়াই, মেয়েদের লড়াই 8ই মার্চে উচ্চারণ করার দিন, যে আজ আমাদের সমানাধিকারকে বুঝে নেওয়ার দিন। প্রতিদিন এই লড়াই চলবে। সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের লড়াই, সে লড়াইকে কুর্নিশ জানিয়ে তাদের অত্যাচার, তাদের প্রতি অত্যাচার, সেই অত্যাচারের দিন শেষ করবার উচ্চারণ আজকে আমাদের করতে হবে। তৃণমূলের তোলাবাজি, স্বৈরাচার, তার রাজত্বে একের পর এক 8 থেকে 80 কোনো মহিলা নিরাপদ নয়। প্রত্যেক দিন বাড়ছে নারী নির্যাতন, ধর্ষণ, প্রতিদিন বাড়ছে নারী পাচার, বাল্য বিবাহ, স্কুল ছুট মেয়েদের সংখ্যা। তাই আমাদের উচ্চারণ করতেই হবে আজকের 8ই মার্চে যে এই বিজেপি RSS যারা মেয়েদেরকে মনুবাদী দৃষ্টিভঙ্গিতে দেখে, নিচু করে রাখতে চায়, এই তৃণমূল যাদের জন্য আজকে দুষ্কৃতি, রাজ নৈরাজ্য, এসব কিছুর বিরুদ্ধে 8ই মার্চ আমাদের লড়াইয়ের দিন।
সংগ্রামের দিন, সমানাধিকারের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন। তাই আমরা প্রত্যেকে এই লড়াইতে সমবেত থাকব, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাব। এই দেশের সরকার, রাজ্যের সরকারকে হটিয়েই আমাদের সমানাধিকারের লড়াইকে আরও বেশি সামনে এগোতে হবে। সেটাই আজকে হোক আমাদের নারী দিবসের আহ্বান।